আপন ভুবন পিকনিক অ্যান্ড শুটিং স্পট না, এটি কোনো বিজ্ঞাপন নয়। সম্প্রতি দেশ থেকে পালিয়ে যাওয়া নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি ও তার পরিবারের মালিকানাধীন সম্পত্তি এটি। যিনি জাতীয় রাজস্ব বোর্ড, কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের পদ থেকে অপসারিত ডক্টর মতিউর রহমানের স্ত্রী। সম্প্রতি ছাগলকাণ্ডে আলোচিত মুশফিকুর রহমান ইফাতের পরিচয়ের মধ্য দিয়ে প্রথম আলোচনায় আসেন তার পিতা মতিউর রহমান। এরপর বেরিয়ে আসতে থাকে মতিউরের অর্থ সম্পদ আর তার স্ত্রীর সংখ্যা ও তাদের পরিচয়। অনুসন্ধানে নেমে দৈনিক রূপালী বাংলাদেশ জানতে পারে মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি নিজের নামে গাজীপুরের পুবাইলে খিলগাঁও মৌজায় ৫৫ বিঘা জমি নিয়ে গড়ে তুলেছেন আপন ভুবন পিকনিক অ্যান্ড শুটিং স্পট। এর মধ্যে ২৩.৭০ বিঘা জমি লায়লা কানিজের পরিবার ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে। আরও জানা যায়, আপন ভবনের নামে রয়েছে ৪৮৪% বা ১৪.৬৬ বিঘা, মতিউর রহমানের নামে ১৪.৫০%, মেয়ে ফারজানা রহমান ইপসিতার নামে ৩০% এবং ছেলে তৌফিকুর রহমান অর্ণবের নামে ৫৩.৭৭%। এছাড়া যৌথভাবে মতিউর স্ত্রী লায়লা কানিজ ও মেয়ে ইপসিতার নামে ৪৮.১৮%, লায়লা কানিজ ও ছেলে তৌফিকুর রহমানের নামে ৪৫.১৬% এবং তাদের মালিকানাধীন গ্লোবাল শুজ জুতার কোম্পানির নামে ৬৫%। স্থানীয় সূত্রে জানা যায়, লায়লা কানিজের আস্থাভাজন কয়েকজনের নামে নেওয়া হয়েছে আরও ২৫ বিঘা। স্থানীয় বাসিন্দা মোক্তার হোসেনের ২৬% জমি জবরদখলের অভিযোগেরও সত্যতা পাওয়া গেছে। এখানে অভিযোগের বিষয়ে সরেজমিনে জানতে গেলে স্থানীয় প্রভাবশালী শাহিন এবং টুটুল, দুই ব্যক্তি লায়লা কানিজ লাকি ও মতিউর রহমানের পক্ষ নিয়ে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা ও মন গড়া তথ্য প্রদান করে। তারা আপন ভবনের ছবি তুলতেও বাধা প্রদান করে। পরে অবশ্য জানা যায়, শাহিন ও টুটুল আলোচিত লাকির পালিত সন্ত্রাসী। গোপন সূত্রে জানা গেছে, এই শাহিন ও টুটুল আপন ভবনের কটেজগুলোকে অনৈতিক কাজে ব্যবহারের জন্য ভাড়া দেন।